আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে একটা বাঁশের চাকু ছিল, একটা বাঁশ ছিল। আমরা এখানে পারাপারের সময় ভয় পাইতাম বা পড়ে যাইতাম। এখন আমাদের কাপড় চোপড় ভিজে যেত। এখন আমাদের এখানে ব্যারিস্টার কাইসার সাহেব আঙ্কেল আমাদেরকে এখানে এখানে ব্রিজ বানিয়ে দিয়েছে। এখন আমাদের এখানে পারাপার হতে আমাদের অনেক সুবিধা হয়। তাই ব্যারিস্টার কাইসার কামাল সাহেব আঙ্কেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এদিক দিয়ে আগে যাইতে পারতাম না, একটা বাঁশের চাকু ছিল, একটা বাঁশ দিয়ে তাই আমরা যাইতে পারতাম না। আমরা মাদ্রাসায় ঠিক মতন যাইতে পারতাম না, দেরি হয়ে যাইতো। আর এখন আমাদেরকে ব্যারিস্টার কাইসার কামাল আমাদেরকে একটা ব্রিজ, বাঁশের চাকু বানিয়ে দিয়েছে ব্রিজ, আমরা এটা যাইতে পারি। তাই তারে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগে আমরা যাইতাম একটা বাসওয়ালা নিয়ে আসিন, পরে বাঙ্গাঙ্গা আসেন যাইতে কষ্ট হইতো। এখন তো আমরা চড়া ব্রিজ বানাই দিছে, এখন যাওয়া আমরা সুবিধা হয় মাদ্রাসা। এটাই আমরা ভালো হয়েছে। ব্যারিস্টার কাইসার কামাল আঙ্কেলকে ধন্যবাদ ব্রিজটা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা মাদ্রাসা মুন্সিপুর শহীদিয়া ফয়জুল উলুম বড় মাদ্রাসা, এটা আমাদের এই মুন্সিপুরের জন্য একটা অঞ্চলের জন্য বড় একটি মাদ্রাসা। এখানে অনেক ছাত্র এবং স্কুল আছে, এখানে বড় একটি স্কুল। এখানে আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হইতো। এই যে অবস্থানের মধ্যে আমরা এই একটা কঠিন দুর্দান্ত অবস্থার মধ্যে আমরা এই বাঁশের কাঠের সেতুটা আমরা পেয়েছি। এই জায়গাটার মধ্যে অনেক ছাত্ররা আসা যাওয়ার সময়, ছোট বাচ্চারা আছে তারা সেতু থেকে পড়ে যেত। বাঁশের সাঁকো ছিল একটি বাঁশের। তো আজকে এই কঠিন দুর্যোগ অবস্থার মধ্যে এই অবসান ঘটিয়ে আমাদের ব্যারিস্টার কাইসার কামাল সাহেব আমাদেরকে যেই এই কাঠের সেতুটি করে দিয়েছেন, এজন্য আমাদের এই মুন্সিপুরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এটা উদ্বোধন করেছেন। আমরা সকলের কাছেই কৃতজ্ঞ জ্ঞাপন করি। মুন্সিপুর 3 নং ওয়ার্ডে মাদ্রাসা পাড়া আগে একটি বাঁশের সাঁকো ছিল। আমাদের মুরব্বীরা অনেক পার হইতে কষ্ট হইতো, বা মসজিদে যাইতে অনেক কষ্ট হইতো। মাদ্রাসার ছেলেপেলেরা যারা আছে মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হইতো, এবং কি তাদের যে টিফিন গাড়ি বাটি আছে তারা খাবার নিতে অনেক কষ্ট হইতো। এই জন্য ব্যারিস্টার কাইসার কামাল ভাই আমাদেরকে সুন্দর একটি উপহার দিয়েছেন, যার জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং কি তার জন্য আমরা দোয়া করি উনি যাতে এগিয়ে যেতে পারে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যে উদ্দেশ্য মাকসাদ নিয়ে আপনার দরবারে আমরা হাত তুলেছি, ইয়া আল্লাহ এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ আপনি পরিপূর্ণভাবে অবগত। ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের প্রত্যেক ধরনের উন্নয়নমূলক কাজ করার তৌফিক আপনি তাকে দান করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তিনি এবং তিনার পরিবারস্থ যারা রয়েছেন, ইয়া আল্লাহ তাদেরকে আজীবন মাওলা মানুষের জনগণের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের জননেত্রী ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ আছেন। ইয়া আল্লাহ